উত্তর পেন্নই কালিসীমা নজরুল ইসলাম হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানায় ইফতার মাহফিল অনুষ্ঠিত। বিস্তারিত দেখুন সাইফুল সরকারের প্রতিবেদনে। কুমিল্লার মুরাদনগর উপজেলার শ্রীকাইল ইউনিয়নের উত্তর পেন্নই কালিসীমা নজরুল ইসলাম হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানায় এক ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার মাদ্রাসা প্রাঙ্গণে আয়োজিত এই অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, আলেম ওলামা ও এলাকাবাসী অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে সাবেক ইউপি সদস্য মোহাম্মদ ফিরোজ মিয়ার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক ও ইতালি প্রবাসী মোহাম্মদ বাশার লোদি। ইফতারের আগে অনুষ্ঠিত দোয়া মাহফিলে বক্তব্য রাখেন উত্তর পেন্নই দারুল ইসলাম দাখিল মাদ্রাসার সুপার মাওলানা মোহাম্মদ গোলাম মোস্তফা, সহকারী সুপার মাওলানা আবু বক্কর, মোহাম্মদ সালাউদ্দিন, মাওলানা নজরুল ইসলাম ও মোহাম্মদ মাইন উদ্দিন। মাদ্রাসার প্রতিষ্ঠাতা মোহাম্মদ লিটন আহমেদের সার্বিক পরিচালনায় আয়োজিত ইফতার মাহফিলে এলাকার গণ্যমান্য ব্যক্তিদের মধ্যে উপস্থিত ছিলেন মোহাম্মদ অরুণ মিয়া, আলমগীর মেম্বার, আল আমিন হোসাইন, মোহাম্মদ ফারুক ভুইয়া, কবির মুন্সি, ডাক্তার বুলবুল হাসান, তরফ আলী, মোহাম্মদ আনোয়ার হোসেন, আনারুল ভুইয়া, হাবিব চান, আতাউর রহমান, পলাশ, মোবারক হোসেন, রাজু, শামীম, লিটন মুন্সি, মাহবুব, তামজিদ, শফিকুল ইসলাম, মোহাম্মদ মনির, দিন ইসলাম, হাবিল ভুইয়া, আলম মিয়া, মিন্টু, বিল্লাল হোসেন, ফারুক সরকার, জামির হোসেন, আলাউদ্দিন, শাহিন, মামুন, বাবুল, মজিবুর, তালেব, হাবিবুর, কাইদি আজম মেম্বার, ফারুক লোদি, মুর্শিদ কালাম মেম্বার, আবুল কাশেম, কামাল মিয়া, আক্তার হোসেন, ফুল মিয়া মাস্টার, শিপন প্রধান, মোহাম্মদ রাসেল, মোহাম্মদ কাদের, সাইফুল ইসলাম, আওয়াল মিয়া সহ আরও অনেকে। আলোচকরা বলেন, ধর্মীয় শিক্ষার পাশাপাশি নৈতিক ও মানবিক মূল্যবোধ গড়ে তুলতে মাদ্রাসাগুলোর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তারা এতিম ও অসহায় শিশুদের পাশে দাঁড়ানোর জন্য সমাজের বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান জানান। উল্লেখ্য, মাদ্রাসাটি 2012 সালে প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে সুনামের সাথে শিক্ষাদান কার্যক্রম পরিচালনা করে আসছে। বর্তমানে ছাত্র সংখ্যা বৃদ্ধি পাওয়ায় মাদ্রাসার উন্নয়ন কার্যক্রমও চলমান রয়েছে। 2012 সাল থেকে অদ্য পর্যন্ত আজ 2026 সাল এই পর্যন্ত আমরা এলাকাবাসী সহযোগিতায় এবং আমি নিজে প্রতিষ্ঠাতা দীর্ঘ এই কয়েক বছর অত্যন্ত সুন্দর পরিবেশে এই মাদ্রাসাটি আমরা পরিচালনা করে আসছি। ধীরে ধীরে আজকের এই মাদ্রাসার উন্নয়ন কাজ, এখন আমরা এই মাদ্রাসায় পর্যাপ্ত ছাত্র হওয়ার কারণে একটা বিল্ডিং নির্মাণ করতেছি। আমরা যেন যথাসময়ে এই বিল্ডিং এর কাজ সম্পন্ন করতে পারি। বর্তমান ছাত্র সংখ্যা আছে আমাদের 40 জনের মতো ছাত্র আছে, এর মধ্যে 20 জনের মতো আছে আমাদের এতিম ছাত্র। আর এই মাদ্রাসার যে জায়গা 147 শতক জায়গা আছে, জায়গাগুলা আমাদের অক্ষে করা এবং আমাদের ক্যাপিটেশন করা। আমরা 10 জন ছাত্রের অ্যালাউড পাই, আর বাকি আমাদের নিজস্ব ব্যবস্থাপনায় আমরা মাদ্রাসাটা পরিচালনা করে আসছি। ইনশাআল্লাহ যদি আমাদের মাদ্রাসা ডেভেলপ হয়, মাদ্রাসার বাসস্থান, এই যে আমাদের যে বিল্ডিং করতেছি ইনশাআল্লাহ, আমরা যে বিল্ডিং করতেছি মাদ্রাসার ছাত্রর পর্যাপ্ত হওয়ার কারণেই। আর এখন বর্তমান একটা সুন্দর জায়গা, সুন্দর পরিবেশ না থাকলে বাচ্চাদের ভালো ব্যবস্থাপনা না থাকলে বাচ্চারা থাকে না। আসলে হাফিজি মাদ্রাসা এতিমখানা একটা ভিন্ন বিষয়, সাধারণ শিক্ষার মতো না। পরিবেশ দেওয়ার জন্য, যাতে পরিবেশটা দিতে পারলে আমরা বছরে জানি কিছু হাফেজ এখান থেকে তৈরি করতে পারি। মাননীয় ধর্মমন্ত্রী আছেন আমাদের, উনি আসলে পূর্বেও ধর্ম প্রতিমন্ত্রী ছিলেন, এখনো ফুল ধর্মমন্ত্রী। উনি আমাদের সার্বিক এবং এলাকায় সবসময় ধর্মীয় কাজে ওনার একটা আস্থা ছিল এবং ধর্মীয় কাজে উনি সহযোগিতার হাত অত্যন্ত ভালোভাবেই বেরিয়েছেন, যাতে সবসময় উনি ধর্মীয়ভাবে বিভিন্ন জায়গায় সর্বদিক দিয়ে সহযোগিতা করে আসছেন। এবং এখন যেহেতু উনি সারা বাংলাদেশের ধর্মমন্ত্রী, আশা করি আমাদের প্রতি উনি সুদৃষ্টি রাখবেন। আর মুরাদনগর তথা ওনার এলাকায় তা তো আর বলা লাগে না, কারণ এখানে যত হাফিজি মাদ্রাসা, এতিমখানা আছে, মসজিদ মাদ্রাসা আছে, ওনার একটা সুদৃষ্টি ইনশাআল্লাহ থাকবে।